বাচ্চারা খেলে, নবী তারা বসে বসে বাচ্চাদের খেলা দেখেন, কিন্তু কোনোদিন খেলেন নাই। একদিন নবী দেখতেছেন সব বাচ্চারা খেলেন, খেলে খেলে যখন মাগরিবের টাইমটা ঘনিয়ে আসে, প্রত্যেক বাচ্চার বাবা এসে এসে বাচ্চাদেরকে কোলে নিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু সব বাচ্চারাই যখন বাড়িতে চলে গেলেন, নবীকে নেওয়ার জন্য কেউ আসে না। নবী দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবীর আম্মা জান বাড়ি থেকে বাইর হয়ে এবার জানায়া দিলেন, কিছু কিছু ব্যক্তিদেরকে জানায়া দিলেন যে আমার সন্তান যার নামটা হলো মুহাম্মদ, এমন ব্যক্তিরা তোমরা দেখছো। এবার ওই ব্যক্তিরা জানায়া দিলেন, মুহাম্মদ নামে তো কাউরে চিনি না, কিন্তু একজন ছোট্ট যুবক অমুক জায়গাতে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান এবার দৌড়াইয়া ওই জায়গাতে চলে গেলেন। গিয়ে দেখেন সন্তান দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, সন্তানকে কোলে আগলে নিলেন, নিয়ে বলেন, রে সন্তান, তুমি কেন কান্না করতেছো, আমারে জানায় দাও। বলে, ও মা, প্রত্যেক সন্তান এখানে খেলাধুলা করে, প্রত্যেকের বাবা এসে কোলে নিয়ে নিয়ে রওনা দিয়ে দিল, কিন্তু আমিও তো প্রতিদিন খেলা দেখি, কোনোদিন আমার বাবা আসলো না। আমার বাবা কোথায়, আমার বাবারে একটু দেখতে চাই। মারে যখন এইভাবে জানায় দিলেন, মা বলে, তোমার বাবা তো, তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। বলে, ও আম্মা জান, আমি তো আমার বাবারে দেখতে পাই না, কিন্তু বাবার কবর তো অন্তত জিয়ারত করতে পারবো। ও মা, আমি বাবার কবরের সামনে দাঁড়ায় অন্তত বাবার তো সালাম জানাইতে পারবো। বলে, তোমার বাবার তো কবর বহু দূর দেওয়া হয়েছে, ওখানে যাওয়া তেমন সম্ভব না। বলে, ও আম্মা জান, আমি তো অবশ্যই যাব, আমার যাওয়ার জন্য ব্যবস্থা করেন। এবার আম্মা যখন রসুলের দাদার কাছে চলে আসলেন, এসে বলেন, আপনার নাতি আপনার ছেলের কবর দেখার জন্য বড় পাগল। বলে, আমার নাতি যখন তার বাবার কবর দেখবে, যাও। দাসী উম্মে আইমান নামে একজন দাসী ছিল, এই দাসীকে নিয়ে নিয়ে তুমি এবং তোমার সন্তান একজন উটের উপর সোয়ারি হয়ে আবার কবরের দিকে রওনা দিয়ে দাও। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এবং এবার তিনজন ব্যক্তি যখন ঘোড়া এবং উট দুটার ভিতরে যে কোনো একটার উপর চড়ে সোয়ারি হয় যখন যাওয়ার জন্য রওনা দিলেন, কিছু দূর যাওয়ার পর এবার আম্মা ডেকে ডেকে বলেন, রে সন্তান আমার, তুমি তো তোমার বাবার কবর দেখতে চাও, ওই যে তাকাইয়া দেখো, ওই জায়গাতেই তোমার বাবারে আমরা কবর দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পর আর ওই জায়গায় বসে দেখলেন না, উঠ থেকে আবার নেমে পড়লেন, দৌড়াইয়া বাবার কবরের সামনে চলে গেলেন। বাবার কবরের সামনে যাওয়ার পর বাবার কবরের সামনে দাঁড়ায় সালাম জানাইলেন, আর বলে, ও বাবা, আমি তো আপনারে দুনিয়াতে দেখতে পেলাম না। অজর ধরে কান্না করেন আর বলে, বাবা, আমি আপনাকে কেমন, আপনার চেহারা কেমন, আপনি দেখতে কেমন, আমি তো আপনারে দেখলাম না। আপনার কবরের সামনে এসে এসে আমি আপনার জন্য কান্না করতেছি রে বাবা। ও বাবা, আমার জন্য কি আপনার কষ্ট হয় না? এইভাবে যখন কান্নাকাটি করতেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম রে জানায়া দিলেন, হে জিবরাইল, শুনো, আমার বন্ধুর কান্নাকাটি আমি আল্লাহ নিজে সহ্য করতে পারি না। উনি যখন কান্নাকাটি করে, আরশে মুআল্লা থেকে যত জিনিস রয়েছে সমস্ত জিনিসগুলোই কান্নাকাটি করে। যাও, আমার ওই বন্ধুকে কবরের পাশ থেকে সরে যেতে বলো, কান্নাকাটি বন্ধ করতে বলো। জিবরাইল আলাইহিস সালাম এবার যখন রাসূলের কাছে চলে আসছেন, এসে বলেন, ও নবী, আপনি তো বাবা কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন, কিন্তু আল্লাহ তো কান্না কেটে আদেশ দেয় না।
আপনি এখান থেকে চলে যান, বাবারে সালাম দিয়ে অন্তত বাবার মাগফিরাতের জন্য দোয়া করে করে আপনি এখান থেকে চলে যেতে পারেন। এক পর্যায়ে ওই বাবার কবরের সামনে থেকে দোয়া করে করে যখন রওনা দিয়েছেন, এবার দাসী উম্মে আইমান এবং মা এবং সন্তান তিনজন যখন উঠে চড়ে চড়ে রওনা দিয়ে দিলেন, কিছু দূর যাওয়ার পর দাসী উম্মে আইমান কি মা ডেকে ডেকে বলেন, রে উম্মে আইমান, আমার পেটের প্রচুর ব্যথা শুরু হয়ে গেছে, তুমি বাহনটা থামাও। এক পর্যায়ে বাহনটা থামানো হলো। সন্তানকে মা কোলে নিয়ে নিয়ে ওই জায়গায় পেটের ব্যথা নিয়ে নিয়ে বিরহের কান্নার আওয়াজ, কান্নাকাটি করতে করতে ওই জায়গা থেকে দুনিয়া থেকে মাও চলে গেলেন। আর আজকে তোমার মা আছে, তুমি মায়ের মর্যাদা বুঝো না। আজকে তোমার বাবা আছে, তুমি বাবার মর্যাদা বুঝো না। সুন্দর স্ত্রী পেয়েছো, সুন্দর স্ত্রীর জন্য তুমি ভালো ভালো শাড়ি কিনেছো, সামনে সুন্দর স্ত্রীর জন্য বিভিন্ন জিনিস কিনলাম, কিন্তু তোমার মা ওই সিরা জামা তোমার বাবা একটা কষ্ট করে নিয়ে দিয়েছে, আজকে ওটাই পরিধান করে। তোমার টাকা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তুমি কুরবানি দিতেছো, কিন্তু তোমার মা কুরবানি দিতে পারে না, তুমি ভিন্ন খাও, মার একটু গুস্ত দিলা না। আজ মা রয়েছে কিন্তু মায়ের মর্যাদা বুঝো না। তোমার মা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে ওই দিন মায়ের মর্যাদাটা বুঝবা। আজকে আমার একজন বাবা আপনাদের এই মসজিদের যিনি মায়ের জন্য দোয়া চেয়েছেন, আজ মা নাই, ওই দাদার গিয়ে জিজ্ঞাসা করেন মা না থাকলে দুনিয়াটা কেমন খালি খালি লাগে। তুমি যেই সুন্দরী বউ নিয়ে আসতো, এই বউরে তুমি বলো তুমি জামা ঈদে পাবো না, বউ বলে তোমার মতো স্বামীর প্রয়োজন নাই। বউরে বলবা এই যে তোমার কোনো টাকা দিতে পারবো না, বলে তুমি স্বামী বলে তুমি একদম খারাপ। সারা জীবন যদিও বউরে দিয়ে দিয়ে আপনি ভালো করেন, একদিন যদি না দেন বউ বলবে আপনি অনেক খারাপ, কোনো কিছুই দেন না, স্বার্থপর। কিন্তু যে মা আপনাকে ছোট থেকে বড় করেছেন, এই মার কোনো কিছুই দিলেন না, হঠাৎ একদিন একটা জামা কিনে দিলেন, ওই মা বলবে ছোট থেকে বড় হয় আমার সন্তান প্রতিদিন আমার জন্য জামা নিয়ে আসে। বলেন না সুবহানাল্লাহ।